ইয়েমেনের মিসাইলের ভয়ে এবার বউ নিয়ে পালালেন ইসরায়েল প্রেসিডেন্ট, এমন খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গণমাধ্যম সূত্রে জানা যায়, তেল আবিবে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র পৌঁছানোর পর অধিকৃত অঞ্চলের বিভিন্ন স্থানে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। তখন পড়িমড়ি করে স্টেডিয়াম থেকে পালিয়ে যান ইসরায়েল প্রেসিডেন্ট। জানা যায়, ইয়েমেন থেকে তেল আবিবের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় ইসরায়েলি ফুটবল কাপের ফাইনাল চলছিল। ক্ষেপণাস্ত্রের সাইরেন শুনে দর্শকরা ভয়ে পালাতে থাকে। পড়িমড়ি করে বের হতে গিয়ে কেউ কেউ স্টেডিয়ামের দেয়াল বেয়ে বাইরে বেরিয়ে যেতে বাধ্য হন। ইসরায়েলের পত্রিকা ইয়েডিওত আহরোনোত জানায়, বেইটার জেরুজালেম এবং হাপোয়েল বীর শেবার মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। এ সময় ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়। সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগ ও তার স্ত্রী স্টেডিয়াম থেকে পালিয়ে যান। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার কারণে বৃহস্পতিবার রাতে ফুটবল প্রতিযোগিতা ইসরায়েল কাপের ম্যাচটি বন্ধ করে দেয়া হয়। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিয়া সারি ৩০ মে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিমানবন্দরে হামলাটি সফল হয়েছে বলেও দাবি করেন তিনি। হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং লাখ লাখ ইসরায়েলি বাধ্য হন বাংকারে আশ্রয় নিতে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের উপ-তথ্য কর্মকর্তা নাসিরউদ্দিন আমের এক বিবৃতিতে বলেছেন, বেন গুরিয়ন বিমানবন্দর এখন আর নিরাপদ নয় এবং এই বিমানবন্দরে ইয়েমেনি সামরিক অভিযান অব্যাহত থাকবে। নাসিরউদ্দিন আমেরের মতে, গাজায় হামলা বন্ধ ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমস্ত বিদেশি বিমান সংস্থাগুলোর উচিত তাদের নিজেদের ও যাত্রীদের নিরাপত্তার জন্য বেন গুরিয়ন বিমানবন্দর এড়িয়ে চলা। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল বিক্ষোভ হয়েছে ইয়েমেনে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি বলেন, ইহুদিবাদী ইসরায়েল ৬০০ দিনেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। গাজার সমর্থনে আমাদের পরবর্তী ধাপের অভিযান আরও কার্যকর হবে। আনসারুল্লাহ মহাসচিব বৃহস্পতিবার বলেন, দখলদার ইসরায়েলের প্রতিক্রিয়া যত কঠোরই হোক না কেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনি জনগণের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। ইরান ভিত্তিক পার্স টুডের বরাতে গাজার সমর্থনে অভিযান ব্যাখ্যা করে আনসারুল্লাহ নেতা বলেন, এ সপ্তাহে আমরা ইহুদিবাদী ইসরায়েলের গভীরে ১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করেছি। ইসরায়েলের জাফা, হাইফা, আশকেলন এবং আল রাশে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। লোহিত সাগর ইসরায়েলি বাহিনীর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে ইসরায়েলি শত্রুদের জন্য নৌ চলাচল নিষিদ্ধ রয়েছে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।